কনজাংশনের কথা বলতে হলে আগে ঘটকের কথা একটু জানতে হবে। ঘটক কিন্তু কি করে, ছেলে এবং মেয়ের ভিতরে একটা সম্পর্ক স্থাপন করে দেয়, অর্থাৎ দুটো পরিবারের মধ্যে একটা সম্পর্ক গড়ে দেয়। ঠিক একইভাবে কনজাংশন কি করে, কনজাংশন ওয়ার্ড, ক্লজ, ফ্রেজ এবং সেন্টেন্সের ভিতরে একটা সংযোজক করে দেয়। আমরা কি বলতে পারি, যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্সের ভিতরে সংযোজক স্থাপন করে, তখন তাকে কিন্তু আমরা কনজাংশন বলি। এই কনজাংশনগুলো আমরা উদাহরণের মধ্য দিয়ে আর কি দেখি। কি করে, দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, দুইটা ক্লজকে যুক্ত করে, দুইটা ফ্রেজকে যুক্ত করে। এখানে উদাহরণ, দ্য ম্যান ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এখানে কিন্তু দ্য ম্যান ইজ পোর একটা সেন্টেন্স, হি ইজ অনেস্ট আরেকটা সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সটাকে কিন্তু যুক্ত করছে, কিন্তু এই যে কনজাংশন বাট। একইভাবে রানা ইজ এ গুড স্টুডেন্ট অ্যান্ড কামাল ইজ এ গুড প্লেয়ার। এখানে কামাল ইজ এ গুড প্লেয়ার, ওকে। এখানে কিন্তু রানা ইজ এ গুড স্টুডেন্ট অ্যান্ড কামাল ইজ এ গুড প্লেয়ার, দুইটা সেন্টেন্স কিন্তু আমার কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এটা কিন্তু দুইটা সেন্টেন্সকে যুক্ত করলে এবার কি হবে, দুইটা ওয়ার্ড দ্বারা যুক্ত হবে, এরপরে দুইটা ফ্রেজ হতে পারে, দুইটা ক্লজ হতে পারে। মিনা অ্যান্ড টিনা আর ফ্রেন্ডস। মিনা এবং মিনা একটা শব্দ, টিনা একটা শব্দ। এই দুইটা ওয়ার্ডের ভিতরে সম্পর্ক স্থাপন করতে আমরা এক শব্দটা ব্যবহার করেছি। পরে যে উদাহরণটা রয়েছে, 2 and 2 মেক অর মেক্স 4, এখানে আমরা মেকও ব্যবহার করতে পারি, মেক্স সংখ্যা বোঝালে আমরা মেক্স ব্যবহার করবো, এবং দুইটা পৃথক অর্থ, দুইটা মিলে যখন প্লুরাল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা মেক শব্দটা ব্যবহার করি। 2 and 2, এই 2 and 2 মেক অর মেক্স 4, এটা কিন্তু আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করছি। এছাড়াও আরো অনেক কনজাংশন রয়েছে, সেগুলো হলো were, yet, neither, nor, either, or, both, though, although, not only but also, so that, in or that, as well as though, as soon as if, etc. এটা হচ্ছে প্রাথমিক একটা ধারণা, বেসিক যে বিষয়গুলো থাকে। আমি আমার ভিডিওয় বেসিক পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। আশা করি যারা শিক্ষার্থী আছে তাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।